হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব, বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। তার সাথে আজকের এই ভিডিওতে বেশ কিছু কয়েন নিয়ে আমরা আলোচনা করব, সেই সব কয়েনগুলোর মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। মেজর মার্কেটে যে কয়েনগুলো আছে সব কয়েনই আমরা নিয়ে নেব আজকের এই ভিডিওতে। আর কিছু ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, সেগুলোকে একদমই এখানে মিস করবেন না, ঠিক আছে? অবশ্যই সেগুলো আপনার জানা প্রয়োজন। এখানে আপনার অনেক হ্যাকিংও হয়ে যাচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। তো কীভাবে আপনার ওয়ালেটকে এখানে সেফ রাখবেন সেসব জিনিসও জানার এখানে একটা ব্যাপার আছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে। এবার সবার প্রথমে যদি গোটা অল্ট কয়েন দেখে নিই, অল্ট কয়েনের অবস্থা তো এখানে তেমন খুব একটা ভালো নেই, এটা নতুন করে বলার মতো কিছু নেই। এখানে মার্কেট ডাউন, বিটকয়েনও ডাউন হচ্ছে। এবার যদি এখানে আমরা ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে আসি, গতকালকে এখানে দেখছিলাম যে 54 স্কোর ছিল ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, আজকে এখানে দেখছি 49। আজকে আবারও এখানে কমে গেছে, কারণ বিটকয়েনের মধ্যে এখানে আমরা ডাম্প এখানে দেখতে পেরেছি আরও একটা। এবার দেখুন মার্কেট কিন্তু সবসময় এখানে আপনার নিউট্রালের মধ্যে কিংবা এখানে আপনার ফিয়ারের মধ্যে থাকবে না, ঠিক আছে? এখান থেকে যেহেতু এখন মার্কেট নিউট্রালের মধ্যে আছে, আর যদি একটুখানি আজকে যদি বিটকয়েনের মধ্যে সেরকম পাম্প না হয়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আপনার একটা পাম্প নেওয়ারই এখানে আপনার চান্স থাকবে। যদি বিটকয়েনের মধ্যে ডাম্প না হয়, ঠিক আছে, তাহলে এখানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আবারও এখানে কমে আসার চান্স থাকবে। কালকে এখানে দেখতে পারবেন 45 স্কোর কিংবা 40তেও চলে আসতে পারে। তো সেক্ষেত্রে যত এটার স্কোর নিচের দিকে নামবে তত বেশি চান্স থাকবে মার্কেট সেখান থেকে পাম্প হওয়ার, ঠিক আছে? কারণ এখানে এই যে ইন্ডিকেটারটা আছে, এটাও মনে করুন এক প্রকারের ইন্ডিকেটার। যখনই ফিয়ার বেশি হয়ে যায় তখনই চান্স বেশি থাকে এখান থেকে মার্কেট পাম্প হবে, আর যখনই গ্রিডের দিকে যায় তখনই চান্স বেশি থাকে মার্কেট সেখান থেকে ডাম্প হবে। যেমন দেখুন লাস্ট মান্থে, এর আগের মাসে এখানে আপনার গ্রিডে ছিল 72 ছিল স্কোর, সেখান থেকে মার্কেট এখন এই মাসে কী হচ্ছে, এই মাসে মার্কেট এখানে ডাম্প হয়ে বসে আছে। তো এই হচ্ছে ব্যাপার। ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, এই যে ইন্ডেক্সটা আছে, এটাকেও যদি আপনি ভালো করে একটু নজর দেন, এর থেকেও মার্কেটে কী হবে না হবে ইন ফিউচারে সেটারও একটা সামান্য কিছু ধারণা এখানে আমরা পেতে পারি। এবার নেক্সট যে এখানে আপডেট বেরিয়ে আসছে মার্কেটের মধ্যে, হেয়ার্স হোয়াট হ্যাপেন ইন ক্রিপ্টো টুডে। আজকে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কী হচ্ছে সেটা আমরা দেখে নেব। অ্যাপ্টোসের থেকে এখানে আপনার একটা গুড নিউজ বেরিয়ে আসছে। এখানে দেখুন অ্যাপ্টোসের মধ্যে অনেক বড় একটা ডাম্প হয়ে গেছে, কিন্তু কয়েনটা যে খারাপ সেরকম কিন্তু কিছু না। কয়েনটা কিন্তু খুবই ভালো কয়েন, অ্যাপ্টোস কয়েন আমাদের লং টার্মের পোর্টফোলিওতেও ছিল। কিন্তু ওই যে অ্যাপ্টোসের সিইও রিজাইন করলো, তখন থেকেই অ্যাপ্টোসের মধ্যে তারপরে দু একটা নেগেটিভ নিউজও এসেছিলো, যার ফলে অ্যাপ্টোসের মধ্যে প্রচণ্ড পরিমাণে ডাউন আমরা দেখতে পেরেছি। কিন্তু তার মানে এই না যে কয়েনটা খারাপ, প্রজেক্টটা খারাপ, ঠিক আছে? কিন্তু তার মানে আবার এইও না যে প্রজেক্টটা এতটাই ভালো যে সব ফান্ড আপনি এর মধ্যেই ইনভেস্ট করে রেখে দেবেন। কারণ এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এখানে কেউ জানে না কোন কয়েনের সাথে এখানে কখন কী হয়ে যায়। এরকমও হতে পারে দেখা গেল যে অ্যাপ্টোস যে টিম আছে তাদের টিমের থেকে সেরকম কোনো কাজ এখানে করছে না। এখানে শুধু আমি একটা কয়েনের উদাহরণ নিচ্ছি, এটা কিন্তু যে কোনো কয়েনের সাথে হতে পারে, সুইয়ের সাথেও হতে পারে, সোলানার সাথেও হতে পারে, ঠিক আছে? তো যদি এরকম হয় সেই কয়েনের মধ্যে কোনো হ্যাকিংয়ের অ্যাটাক ফ্যাটাক হয়ে গেল, সেটার থেকে সার্ভাইভ করতে পারলো না, টিমের থেকে কোনো কিছু তারা এখানে স্ক্যাম করে ফেললো, হতেই পারে, এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট। তো সেক্ষেত্রে সেই জন্য সবসময় একটা কয়েনের মধ্যে সব ফান্ড এখানে ইনভেস্ট করতে নেই, সেই জন্য ডাইভার্সিফাই এখানে করতে লাগে। কিন্তু তারপরেও অ্যাপ্টোস টিম তারা যথেষ্ট পরিমাণে ট্রাই করছে কয়েনটাকে রিকভার করার, কয়েনটাকে ভালো কিছু নিয়ে আসার এর মধ্যে। তো দেখা যাক নেক্সট ইন ফিউচারে অ্যাপ্টোসের মধ্যে আর কী কী এখানে বের হয়ে আসে। এবার এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প মানে তার উল্টোপাল্টা মন্তব্য নিয়ে শুরু করে দিয়েছে। যেরকম এর মধ্যে সে একটা রিসেন্টলি মন্তব্য করেছিল যে ট্রাম্প নাকি আর টিকটক নাকি, যে ডোনাল্ড ট্রাম্পের যে কয়েন আছে মেম কয়েন, ট্রাম্প কয়েন, সেটাকে বাই করেছে টিকটক কোম্পানি। টিকটক এখন কি বলছে, টিকটক ডিনাইজ ট্রাম্প মিম কয়েন বাই ইন রিপ্লাই টু কংগ্রেসম্যান অ্যাকুইজিশন। এখানে আপনার এরকম একটা নিউজ বের হয়ে আসছিল যে ডোনাল্ড ট্রাম্পের যে কয়েন আছে মেম কয়েন, ট্রাম্প কয়েন, সেই ট্রাম্প কয়েনকে টিকটক কোম্পানি বাই করেছে। তাহলে এটা তো অনেক বড় একটা নিউজ হওয়ার কথা, ঠিক আছে? তো টিকটক পলিসি টুইটার হ্যান্ডেল থেকে, এক্স হ্যান্ডেল থেকে এখানে তারা এখানে ওপেনলি একদম স্পষ্ট বলে দেয় যে না, আমরা কোনো ট্রাম্পের যে কয়েন আছে সেটার মধ্যে আমরা এখানে কোনো রকমের ইনভেস্ট এখানে করিনি। এবার দেখুন এখানে বোঝা যাচ্ছে যে একজন প্রেসিডেন্ট, তারপরও তাদের তরফ থেকে কী ধরনের এখানে ভুলভাল মন্তব্য তারা এখানে করে আসছে। এবার দেখুন বিটকয়েনের সেন্টিমেন্ট যদি আমরা দেখি, বিটকয়েন সেন্টিমেন্ট ফ্রম রিটেল অ্যাট মোস্ট বিয়ারিশ লেভেল সিন্স ট্যারিফ ইন আর্লি এপ্রিল। লাস্ট এপ্রিল মাসের থেকে বিটকয়েনের যে সেন্টিমেন্ট আছে, শুধুমাত্র রিটেল ইনভেস্টারের কথা বলছি, আমার আপনার কথা বলছি, আমরা যারা সাধারণ ইউজার আছি, সাধারণ ট্রেডার, তাদের কাছে কিন্তু বিটকয়েনের ইন্টারেস্টের লেভেল অনেক নিচের দিকে নেমে গেছে। কিন্তু মাঝখানে এখানে বড় বড় যে হোয়েল আছে, যেমন মাইকেল সেলার, ঠিক আছে, তারপর ইটিএফ, বড় বড় কোম্পানিগুলো ব্ল্যাক রক, ফিডেলিটি, তাদের কাছে কিন্তু আপনার ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে। যদি আমরা হোয়েলদের নজর থেকে দেখি, তাহলে এটা কিন্তু অনেক বড় একটা সাইন এখানে আপনার বুল মার্কেট শুরু হওয়ার, ঠিক আছে? যখন এখানে রিটেল ট্রেডার হোপ আশা ছেড়ে দেয়, তখনই কিন্তু এখানে মার্কেট একটা বড় ধরনের ইউটার্ন নেওয়ার এখানে চান্স থাকে।
এবার যদি আমরা নেক্সট এখানে আপডেটে যাই, এখানে দেখুন কিছু মিম কয়েন এখানে আছে যেগুলোর মধ্যে পোটেনশিয়াল আছে এখানে কিছু এখানে করার, এরকম একটা অ্যানালিসিস এখানে বের হয়ে আসছে। যেমন যদি নিচের দিকে আসি, টপ মিম কয়েন সেট টু স্কাই রকেট বিফোর ডজ হিট $1। ডজ কয়েন $1 হিট করার আগে এমন 3টে মিম কয়েন আছে যেগুলোর মধ্যে ভালো পরিমাণে পাম্প আমরা দেখতে পারি। এক নম্বর হচ্ছে নিওপি, ঠিক আছে, নিও পেপে কয়েন, যাকে আমরা নিও পেপে কয়েন নামে চিনি, শর্ট ফর্ম হচ্ছে নিওপি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে WIF, 3 নম্বর হচ্ছে পেপে। তারপরেও আমি আপনাকে বলবো, যেহেতু মিম কয়েন রিস্ক অনেক বেশি থাকে, মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করতে গেলে অবশ্যই কিন্তু চিন্তাভাবনা করে করবেন। কিন্তু এই 3টে কয়েন আপনার ভালো একটা পজিশনের মধ্যে আছে। এই 3টে কয়েনের মধ্যে ছোটোখাটো একটা দিক মানে ইনভেস্ট করা যায়, তাও কিন্তু অনেকটা রিস্কি হয়ে যায়। আর এখন অলরেডি মানে ইনভেস্ট করতে কী বলবো, আমি আমার নিজেরও এখন ফান্ড নেই ইনভেস্ট করার, কারণ অলরেডি এখানে যত সব ইনভেস্টমেন্ট করার আছে সেটা আমরা করে রেখেছি। এখন জাস্ট শুধুমাত্র অল সিজনের অপেক্ষা আছি যে অল সিজন এখানে কখন এখানে আসবে। আর এখানে দেখুন প্রত্যেকবারই কিন্তু অল সিজন আসে। আমি জানি অনেকেই হোপ ছেড়ে দিয়েছেন, অনেকেই এখানে হয়তো আশা ছেড়ে দিয়েছেন যে অল সিজন হয়তো এখানে আসবে না, কিন্তু না, এরকমটা প্রত্যেকবারই হয়। আর প্রত্যেকবারই এখানে আপনার অল সিজন আসে, একটু দেরি হলেও এখানে আসবে। এবার যদি নেক্সট এখানে আপডেটে চলে আসি, দ্য অ্যানাটমি অফ এ ক্রিপ্টো স্ক্যাম, হাউ টু স্টপ অ্যান্ড প্রিভেন্ট কমন থ্রেড। দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কিছু কমন থ্রেড আছে, যেমন পাসওয়ার্ড কাউকে দেবেন না, এগুলো তো সাধারণ জিনিস, ঠিক আছে। আলতু ফালতু লিঙ্কের মধ্যে ক্লিক করবেন না, এটাও একটা জিনিস। আপনি যে মোবাইল দিয়ে ট্রেডিং করেন সেই মোবাইলের মধ্যে যদি SMS-এ কোনো ধরনের আননোন লিঙ্ক আসে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন না। লিঙ্কের মধ্যে ক্লিক করলেও সেটার যে ওয়েব ব্রাউজার আছে সেটা ভালো করে চেক করবেন। এরকম না তো যে বাইন্যান্স/ও তারপরে .com এরকম দেওয়া আছে, আগে দেখবেন যে তা ওর অ্যাড্রেসটা কী, ওয়েব অ্যাড্রেসটা কী আছে, binance.com এরকমই আছে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, যে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু এরকম হবে। তো এই সব ছোটোখাটো জিনিসগুলোর দিকে যদি আপনি লক্ষ্য রাখেন, তাহলে বড় ধরনের একটা হ্যাকিং অ্যাটাকের থেকে আপনি আপনার পোর্টফোলিওকে এখানে সেফ রাখতে পারবেন। এবার নেক্সট আপডেটে যদি এখানে আসি, বিটকয়েন র্যালি টু 120K পসিবল ইফ ফেড ইজ রেটস ডিউ টু ট্যারিফ অ্যান্ড ওয়ার ইম্প্যাক্ট। এখানে দেখুন দুটো জিনিস এখানে বিটকয়েনের মাঝখানে এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, অল সিজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটা হচ্ছে মিডল ইস্টের মধ্যে যে আপনার ওয়ার চলছে, ইসরায়েল ইরানের কনফ্লিক্ট চলছে, আর হচ্ছে ইউএসের মধ্যে রেড কার্ড এখানে করছে না। রেড কার্ড এই মাসে করার কথা ছিল কিন্তু করেনি, আনচেঞ্জ ছিল, যেটা আগে ছিল সেরকমই ছিল। কিন্তু এখন বলা হচ্ছে যে জুলাই মাসে রেড কার্ড এখানে করতে পারে। যদি জুলাই মাসের মধ্যে এখানে রেড কার্ড এখানে করে ইউএসের SECর তরফ থেকে, তাহলে এখানে চান্স থাকবে, চেয়ারপারসন যদি পাওয়েল যদি এখানে আপনার রেড কার্ড এখানে করে, ঠিক আছে, তাহলে এখানে পসিবলি চান্স থাকবে মোটামুটি মার্কেট ভালো একটা রিকভার করার। আর এখানে আরও একটা ব্যাপার এখানে আছে, US ওয়ার ইন দ্য মিডল ইস্ট টেনশন অ্যান্ড ট্রেড রিস্ক কুড ফোর্স রেড কার্ড। এখানে দেখুন যদি ইউএসও যদি ওয়ারের মধ্যে এখানে জড়িয়ে পড়ে, আবার যদি সিচুয়েশন খারাপ হয়, তাহলে এখানে পসিবলি রিস্ক এখানে আছে রেড কার্ড এখানে হওয়ার। কিন্তু মিডল ইস্টের মধ্যে যেসব এখানে হচ্ছে সেই সব জিনিস দেখে এখানে মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি এখানে আপনার এইসব জিনিসগুলো শর্ট আউট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এখানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কারণ এগুলো ঠিকঠাক হতে গেলে একটুখানি এখানে সময় লাগবে, যেহেতু এখানে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, তার উপরে US রাশিয়া চায়না এই সব দেশও কিন্তু এখানে আস্তে আস্তে জড়িয়ে পড়ার দিকে এখানে যাচ্ছে। এবার যদি নেক্সট এখানে আপনার আপডেট আসি, কয়েন মার্কেট ক্যাপ হ্যাজ আইডেন্টিফাইড অ্যান্ড রিমুভ অল মালয়েশিয়াস ওয়ালেট স্ক্যাম। এখানে দেখুন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এর ওয়ালেটের মধ্যে একটা মালয়েশিয়াস ওয়ালেট হ্যাকিংয়ের অ্যাটাক এখানে হয়েছিল। তো কয়েন মার্কেট ক্যাপ তাদের তরফ থেকে প্রচণ্ড চেষ্টা করছে সেগুলোকে রিজলভ এখানে করার। যেরকম এখানে দেখুন ভ্যারিফাই ইওর ওয়ালেট, যখন আপনি এর ওয়ালেটের মধ্যে আসবেন ভ্যারিফাই ইওর ওয়ালেট দেখাবে। তো আপনি হয়তো ভাবছেন যে এটা তো জেনুইন ওয়েব পেজ, এখানে আমি আমার ভ্যারিফাই ওয়ালেটটাকে ভ্যারিফাই করার জন্য এখানে যা যা করা লাগে করে দিই। যখনই আপনি আপনার 24 ফেজের সিকিউরিটি এখানে দিয়ে দিলেন, ঠিক আছে, সেই আপনার ওয়ালেট এখানে হ্যাক হয়ে যাবে। তো আপাতত এখন টেনশন করার কিছু নেই, এটা তারা অলরেডি এখানে রিজলভ এখানে করে দিয়েছে। এবার নেক্সট আপডেটে যদি আমরা এখানে আসি, নরওয়েজ গভর্নমেন্ট এক্সপ্লোর ক্রিপ্টো মাইনিং ব্যান অ্যামিড এনার্জি সাপ্লাই কনসার্ন। আপনারা সবাই নিশ্চয়ই এটা জানেন যে বিটকয়েন এখানে মাইনিং করতে গেলে আর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে গেলে এনার্জির প্রচণ্ড পরিমাণে এখানে আপনার কনজিউম হয়। তো সেই এনার্জিকে বাঁচানোর জন্য নরওয়ের গভর্নমেন্ট আপনার কী করেছে, যে মাইনিং যে আছে মাইনিংটাকে প্রায় এখানে আপনার বন্ধ করে দেওয়ার মতো মানে ব্যবস্থা করেছে, ঠিক আছে। তো এটা একটা ব্যাড নিউজ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য, তাও খুব একটা ব্যাড নিউজ না। নরওয়ের মতো দেশ সেরকম এটা করলে কোনো তাতে সেরকম কোনো ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে পড়বে না, আর মার্কেটের মধ্যে তেমন কোনো ইম্প্যাক্ট এখানে পড়েও নি। এবার যদি নেক্সট আপডেট এখানে আসি, প্রাইস প্রেডিকশন, এখানে কিছু কয়েনের প্রাইস প্রেডিকশন আমরা এখানে করে নেব। যেখানে আছে হচ্ছে আপনার বিটকয়েন, ইথেরিয়াম, XRP, BNB, সোল, ডজ, আডা, হাইভ, BCH আর সুইয়ের। আজকের এখানে অ্যানালিসিস এখানে কী বলছে, যদি আমরা নিচের দিকে আসি, বিটকয়েনের প্রাইস প্রেডিকশন যদি এখানে আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো বিটকয়েন এখানে দেখুন বিটকয়েন প্রচণ্ড এখানে ট্রাই করছে, একটা ডাউন ট্রেন্ড লাইনের মধ্যে বিটকয়েন আপাতত বর্তমানে আছে। কিন্তু এর যে 20 EMA আর 50 SMA, ঠিক আছে,
এই দুটোরই নিচের মধ্যে বিটকয়েন বর্তমানে আছে। এবার 50 সিম্পল মুভিং অ্যাভারেজ যেটা আছে এটা কিন্তু বিটকয়েনের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে, যেটা একটুখানি উপরে আছে বিটকয়েনের মধ্যে। আমি আপনাকে একটু পরে চার্টের মধ্যে সেটাও এখানে দেখাচ্ছি, ঠিক আছে। যদি আপনাকে আমি বিটকয়েনের চার্টের মধ্যে এখানে আসি, তাহলে এখানে দেখুন ডেইলি ক্যান্ডেলের মধ্যে আসলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো বিটকয়েনের 20 ডেইলি মুভিং অ্যাভারেজটা কিন্তু একটুখানি উপরের মধ্যে আছে, $1,04,800 আশেপাশে আছে। তো এটা কিন্তু বিটকয়েনের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে যাবে। এবার নিচের দিকে যদি এখানে সাপোর্ট দেখি বিটকয়েনের মধ্যে, সেই সাপোর্ট হচ্ছে $1,01,000 থেকে শুরু করে $1,00,000 মধ্যে বিটকয়েন অনেক বড় একটা সাপোর্ট পাবে। কিন্তু যদি এই সাপোর্টকে বিটকয়েন ব্রেক করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার বিটকয়েন এখানে আপনার 93K পর্যন্তও কিন্তু এখানে চলে আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবেন। আর বিটকয়েন 93K আসলে কিন্তু অন্যান্য অল্ট কয়েন 20% 30% পর্যন্ত এখানে ডাউন এখানে হয়ে যাবে। এবার যদি ইথেরিয়ামকে দেখে নিই, ইথেরিয়াম কিন্তু ইথেরিয়াম অনেক দিন ধরে একটা জোনকে সাপোর্ট নিচ্ছিল, $2,450 আশেপাশে এখানে সাপোর্ট নিয়ে যাচ্ছিল। অবশেষে ফাইনালি এই সাপোর্টটাকেও ইথেরিয়াম ব্রেক করে নিচে চলে আসলো, কারণ বিটকয়েনের মধ্যে একটুখানি ডাম্প হয়েছে। এবার বিটকয়েনের মধ্যে যদি ডাম্প হয় তাহলে এখানে কোনো কিছু করার নেই। বিটকয়েনের মধ্যে ডাম্প হলে এখানে আপনার ইথেরিয়াম সহ সব কিছুর মধ্যে ডাম্প হবে। ইথেরিয়াম যথেষ্ট ট্রাই করেছিল এই রেঞ্জটাকে ধরে রাখার, কিন্তু এটাকে ধরে রাখতে পারলো না। অবশেষে নিচে ক্যান্ডেলও ক্লোজ হয়ে গেছে, 2-3-4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ। এবার ইথেরিয়ামের জন্য $2,450 কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে এটা কাজ করবে। এবার যদি এক্সআরপির প্রাইস প্রেডিকশন আমরা এখানে করি, এক্সআরপির প্রাইস যদি দেখি বর্তমানে চলছে $2 আশেপাশে চলছে, 2.1 সেন্ট বর্তমানে চলছে। এবার এক্সআরপির ঠিক ওপরের মধ্যে এখানে আছে দেখুন ইএমএ, 20 ডেইলি ইএমএ আছে এক্সআরপির। যদি আমরা দেখি সেটা হচ্ছে আপনার $2, প্রায় $2 আশেপাশে, $2.2 মধ্যে আপনার 20 ইএমএ আছে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তারপরেই ঠিক আরেকটুখানি ওপরেই এখানে $2.27 মধ্যে ইথেরিয়ামের 50 ডেইলি সিম্পল মুভিং অ্যাভারেজ আছে। এটাও কিন্তু ইথেরিয়ামের এক্সআরপির জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবার এই দুটো জোনকে যদি আপনার এক্সআরপি ব্রেক করে দিতে পারে, তাহলে নেক্সট এক্সআরপি এখানে আপনার নেক্সট যে এটা হাই ছিল $2.6 পর্যন্ত এটা চলে যেতে পারে। এবার নেক্সট যে এখানে আসবো আমরা বিএনবিকে যদি দেখে নিই, বিএনবির প্রাইস যদি আমরা এখানে দেখে নিই, বর্তমানে এর প্রাইস চলছে মোটামুটি $650 মতো চলছে। বিএনবিরও মানে প্রায় একই অবস্থা, কিন্তু বিএনবির মধ্যে কি, বিএনবির 20 ইএমএ আর হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ একই জায়গার মধ্যে আছে, যেটা হচ্ছে আপনার মোটামুটি $652 মধ্যে। এই রেঞ্জের মধ্যে বিএনবির অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। আর বিএনবি যদি $650 রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারে, সেক্ষেত্রে বিএনবি এখানে $700 পর্যন্ত এখানে চলে যেতে পারে, ঠিক আছে। এবার তারপরে যদি সোলানার মধ্যে আসি, সোলানার প্রাইস এখানে বর্তমানে চলছে মোটামুটি $140-45 আশেপাশে এখানে চলছে। এবার সোলানার যদি এখানে দেখি, সোলানার এখানে 20 ইএমএ মুভিং অ্যাভারেজ যদি আমরা দেখি, সেটা আছে হচ্ছে প্রায় $152 মধ্যে। আর যদি 50 সিম্পল মুভিং অ্যাভারেজ দেখি, সেটা আছে $160 মধ্যে। সবার প্রথমে সোলানাকে $152 ব্রেক করতে লাগবে, এটা একটা রেজিস্ট্যান্স। তারপরে সোলানাকে $160 ব্রেক করতে লাগবে, এটা একটা রেজিস্ট্যান্স। এই দুটো রেজিস্ট্যান্সকে ব্রেক করলে সোলানার প্রাইস $185 পর্যন্ত এখানে চলে যেতে পারে। নেক্সট এবার যদি এখানে দেখে নিই ডজ কয়েনের মধ্যে এখানে কী হচ্ছে, ডজ কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প, তেমন কোনো ভলিউম দেখতে পাচ্ছি না আমরা। ডজ কয়েন প্রাইস বর্তমানে 0.16 সেন্টের মধ্যে এখানে আছে। এরও ঠিক ওপরের মধ্যেই, একটুখানি ওপরেই এখানে ডজ কয়েনের 20 ইএমএ আর 50 সিম্পল মুভিং অ্যাভারেজ আছে। এই দুটোকে যদি ডজ কয়েন এখানে ব্রেক করে, সেক্ষেত্রে ডজ কয়েন 0.26 সেন্ট এই পর্যন্ত এর প্রাইস এখানে আপনার চলে যেতে পারে, ঠিক আছে। এবার যদি আডাকে দেখে নিই, আডার প্রাইস বর্তমানে এখানে চলছে 0.58 সেন্ট এখানে বর্তমানে আডার প্রাইস চলছে। আডারও সেম জিনিস, এর যে আপনার 20 ইএমএ আর 50 ডেইলি এসএমএ সিম্পল মুভিং অ্যাভারেজ ওপরের মধ্যে আছে। যদি এখানে আপনার সিম্পল মুভিং অ্যাভারেজ দেখি, আডার 50 ডেইলি সিম্পল মুভিং অ্যাভারেজ আছে 0.7097 এই রেঞ্জের মধ্যে। আর যে আপনার 20 ইএমএ আছে, সেটা হচ্ছে আপনার 0.65 এই রেঞ্জের মধ্যে আছে। এবার আডা সবার প্রথমে এই দুটো রেঞ্জকে এখানে রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে। এটাকে যদি ব্রেক করতে পারে, নেক্সট আডা এখানে 0.8 পর্যন্ত এখানে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবার যদি এখানে সবার শেষে এখানে হাইপকে নিয়ে নেবো। হাইপের প্রাইস যদি আমরা দেখি, এটা ওখানে ট্রেন্ডিং কয়েন হয়ে দাঁড়িয়েছে। আবার হাইপের মধ্যে এখানে দেখছি যে হাইপের যে আপনার 50 সিম্পল মুভিং অ্যাভারেজ আছে, এটার নিচের মধ্যে আছে, যেটা হচ্ছে $31.08। $31.08 মধ্যে হাইপ অনেক বড় একটা সাপোর্ট এখানে আছে এটার, হাইপের, যেহেতু এখানে আমাদের 50 এসএমএ আছে। কিন্তু হাইপ এখানে সেক্ষেত্রে 20 ইএমএকে রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে, যেটা আছে $37.06 মধ্যে, ঠিক আছে। এবার নিচের দিকে যদি আসে, হাইপ অলরেডি
এখানে পাম্প হয়ে গেছে অনেক। যদি এখানে আপনার $28 $25 এর আশেপাশে আসে তাহলে এখানে এর মধ্যে একটা এন্ট্রি নেওয়ার চান্স এখানে থেকে যায়, না হলে কিন্তু বর্তমানে এর মধ্যে এন্ট্রি নেওয়া একটুখানি রিস্কি এখানে হয়ে যায়, ঠিক আছে। এবার যদি সুই দেখি, সুইয়ের যে আপনার যদি আমরা দেখি সুই বর্তমানে একটা ভালো একটা সাপোর্টের মধ্যে ছিল, যেটা হচ্ছে 2.8 সেন্ট। এটাকে ব্রেক করে দিয়েছে সুই, কারণ হচ্ছে বিটকয়েনের মধ্যে ডাম্প হয়েছে। এখন এর প্রাইস বর্তমানে চলছে 2.79 সেন্ট। এবার সুই নেক্সট যে রেজিস্ট্যান্সটাকে ফেস করবে যেটা হচ্ছে $2.86। সুই যদি 2.86 এটাকে ব্রেক করতে পারে তাহলে সুই নেক্সট এখানে আপনার এটার যে ইএমএ আছে 20 ডেলি ইএমএ, যেটা হচ্ছে $3.10 এখানে চলে যাবে। এবার $3.10 এটাকে ব্রেক করলে সুই নেক্সট এখানে $3.46 এখানে চলে যাবে। আর এটাকে ব্রেক করলে সুই $4 পর্যন্তও চলে যেতে পারে। তো গাইস, আপাতত এই পর্যন্ত ছিল মার্কেটের আপডেট। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।